নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহ উনি এত আল্লাহওয়ালা ছিলেন, এত সম্মান ওনার বাড়ছে কি কারণে? কোরআনের কারণে। বলেন কি কারণে? কোরআনের কারণে। কিভাবে উনি কোরআনকে এত সম্মান করছেন, কিভাবে কোরআনকে শিক্ষা গ্রহণ করছেন, ছোট্ট একটা কথা বলি। এখানে যদি কোনো রুগী থাকেন তাহলে আপনারা ইয়াকিনের সাথে কথাটা শুনবেন। কোরআনের এক নাম হলো ঔষধ। কোরআনের এক নাম কি? আবার বলেন, আবার কোন? ঔষধ, প্রতিষেধক, দাওয়া, এলাজ, চিকিৎসা, মা যা আছে সব কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। হাফিজ হুজুরের এক মুরিদ ছিল, ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। যেটার কয় ক্যান্সার হলে অ্যান্সার থাকে না, ক্যান্সার হলে অ্যান্সার নেই। তো ক্যান্সার হয়েছে, লোকটার ভিতরে যা আছে অধিকাংশ জায়গায় নাকি পচে গেছে গা। ডাক্তার কইছে যে চিকিৎসা যদি বিদেশে করেন তাইলে হয়তো বা বাঁচার সম্ভাবনা আছে, বাংলাদেশে চিকিৎসা নাই। তো এই ভদ্রলোক জমি জমা বিক্রি করে বাহিরে যাওয়ার চিকিৎসার খরচ জোগাড় করছে। লন্ডনে যাবেন, শুনতেছেন আপনারা? লন্ডনে যাবেন, চিকিৎসার টাকা পয়সা জোগাড় টোগাড় করে সব রেডি। যাওয়ার আগে তিনটা তার সন্তান, তিন ছেলেকে বলছে, পুত্রে যা মুইজেও তো বিদেশের বাড়িতে ফিরে আইতেও পারি, নাও আইতে পারি। তো একটা কাজ করবো, আমার তো একজন শায়েক আছে, তো আমার পীর সাহেবের কাছে নিয়ে চল, আমি একটু হুজুরের কাছে থেকে দোয়া নিয়ে যাই। হুজুরের কাছে কমু, হুজুর যদি হায়াত না থাকে আল্লাহ যেন আমার ইমানের সহিত মৃত্যুটা দেয়, আমার একটু লয়ালো। তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে গেছে। হাফিজ হুজুরের কাছে যাওয়ার পরে কোরআনের দেখেন যে কত বরকত। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কি হয়েছে? বলে, আমার তো এই অবস্থা, ক্যান্সার হয়েছে, লন্ডনে যাব, বিদেশে চিকিৎসার প্রয়োজন, আপনার কাছে দোয়া নিতে আইছি। হুজুর বলতেছেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলতেছেন, তাহলে আমার এক গ্লাস পানি এনে দাও, আমি তোমার একটু পানি দম করে দিই। এক গ্লাস পানির মধ্যে হুজুরে ফু দিছে। ফু দিয়া হুজুরে সুন্দর করে দাগ কাটতে দিছে যে এই এক গ্লাস পানিরে 3 ভাগ করে দিলাম, 3টা ট্যাবলেট বানাই দিলাম। এই 1 ভাগ পানি বাড়িতে যায় খাইবা বিমানে ওঠার আগে, আর 1 ভাগ পানি খাইবা বিমানে উঠটা, আর 1 ভাগ পানি খাইবা লন্ডনে যাইয়া যদি অপারেশন লাগে। তো বেচারা গেছে, পানি পরা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে এক ঢোক খাইছে। 3-4 ঘন্টার পরে এনো আতায়। আমার ভাষা বুঝেন তো নাকি? নরসিংদী, আমার ভাষা তো বুঝবো না। তো এনো আতায় হাতানোর পরে এই পোলাভান দিকে আব্বা এরকম টিপি করেন কারে? ডাক দিয়ে পুত্রে কি কইতা? পানি পড়া খাওয়ার আগে কেমন জানি দুঃখের ঠেলায়, যন্ত্রণার ঠেলায়, বিষের ঠেলায় লড়তাম পারছি না, কিন্তু এখন পানি পড়া খাওয়ার পরে ওহন দেখতেছি বেতাটা জীবন নাই। বেতাটা যেমন নাই। এখন 3 পোলার 1 পোলা ডাক দিয়ে কইতেছে যে এই সমস্ত কথা দিয়া কাজ হইব না, বিদেশ যাওয়া লাগবো। তো বাপে ডাক দিয়ে কইতেছে, খামাখা টাকা নষ্ট করার দরকার নাই, বিমানের টিকিটের টাকা ফেরত আনন্দ যাইতো না। তো পোলাবান তো আর বাপের কথা শোনে না। যাই হোক, পীর সাহেবের কথা এত গুরুত্ব সহকারে শুনছে। 1 ঢোক বিমানে ওঠার আগে খাইছে, বাড়িতে খাইছে, আর 1 ঢোক খাইব কই? বিমানে। শুনতেছেন আপনারা? তো এইবার এয়ারপোর্টে গেছে। তো মাল সামানা যা আছে পুতের কাছে দিছে। পুতেরা তার সফরসঙ্গী, বাংলাদেশের ডাক্তাররাও তার সফরসঙ্গী, কিন্তু পানির বোতলটা বুইরা কাউরে দেন। পানির বোতলটা কাউরে দেয় না। এইভাবে বুগালিনে চলে মেলা দিছে, আড়া দিছে। তো এয়ারপোর্টে তো খোলা পানি নিষেধ, বাহিরের পানি এয়ারপোর্টে গ্রহণ হয় না। এখন এই বুড়ার পিছনে অনেকে চিল্লা বলতেছে, হ্যালো প্যাসেঞ্জার, লোক এট দ্য টকিং, নট হ্যালো লোকাল ওয়াটার, এভাবে কইতেছে। বুড়াই কি আর এলাও মেলাও বোঝে? বুড়াই সামনে আনা শুরু করছে। যাইতেছে এয়ারপোর্ট কর্মকর্তা যারা আছে
এরা এসে বলতেছে, চাচা আপনি কি কানে শুনেন না? আপনি পানির বোতলে ডুহেন কই? কাও এটা পানির বোতল না, এটা পানি পড়া। কলা পানি পড়া হোক আর ধরা হোক, এটা লই আপনি কি বিতে যেতে পারবেন না। বুড়া এমন তেরা বুড়া ডাক দিয়া কয়, যদি আমি পানি পড়া লয়ে না যাইতারি তাহলে আমার টেটা বিরোধ দিলাম। আমার টেটা বিরোধ দিলাম যাইয়া। এখন ওরা চিন্তা করে দেখলো এটা তো আজদার বুড়া, এই বুড়া তো সাংঘাতিক। তাঁতি মেজে যা কয় নাম নেই লেখা, মানে খুব মানে কড়া মেজাজের আর কি, কঠিন সিদ্ধান্তের। যাই হোক, বিমান কর্তৃপক্ষ বলে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে বুঝছি, এটা আপনার পিসাবের পানি পড়া, যেহেতু নিবে নই, তাহলে আপনার একটু সিস্টেম করে দিয়ে বালা মতন ট্যাপটুপ দিয়ে দিই যাতে লিকটিক না হয়। তো এবারে আইটটা যখন বানতাছে, বুড়ায় দাঁতের লোকে দাঁত কিনমি করে করে, আও এমনি আইটটা বানলে আমি খুব বালা করে ডিল করে বান্ধেন, আমার তোর খুলতে হইব, বিমান উঠতে খাইতে হইব। এরপর বিমানে উঠছে, ওঠার পরে সবাই সিট বেল্ট লাগায়, হ্যাঁ বুতুলে মুখা খুলে। 3 ভাগের কয় ভাগ খাইছেন? 1 ভাগ। বাকি আছে কয় ভাগ? 2 ভাগ। একবার বিমানে উঠতে 1 ডুব খাইছে। এখন বড় ফুল আর ছোট ফুলারে কইছে, আব্বারে দেখে রাখিস কোন সময় জায়গা, কারণ এটা বিদ্যুৎ তো হচ্ছে গেছে গা, আমি একটু ঘুমাই। এই 2 পোলায় ঘুমাইতেছে, বুড়াই করছে কি, পুরা বিমান ঘুরঘুর করে গেল করতে আসছে। এখন ছোটরায় গোমের তো উঠতে দেখে আব্বাই নাই। আরে আব্বাই গেল কোন? সাইডে নজর করে দেয়, বড়টা ঘুমায়, বড় ভাই ঘুমায়। তো ছোট ভাই এখন বড় ভাইয়ের দমক দেখতেছে, ভাই সিলকা জম দিছে, বড়টা ঘুমতে উঠছে। এই কি হয়েছে সিরিয়াস করে? কয় ক্যান্সার কার? কয় কে রে? ক্যান্সার আব্বা। আব্বাই দি ঘুরে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। ওরে চিনিলে রতন, আর না চিনিলে হবে তোমার মনের প্রয়োজন। ওরে চিনিলে যতন, ওরে চিনিলে রতন, করিও মন যতন, যতনে রতন মিলে কোরআনেরই বছর। আপনি যত্ন করেন, রত্ন মিলে যাবে। তো এইবার দ্বিতীয় ঢোক খাইয়া তো বুড়ায় তাজা হয়ে গেছে গা, লন্ডনে নামছে, কষ্ট হইতেছে। 10টা মিনিট সময় দেন দেব, যাইব বাগান সারা রায় সুবিধা করে ভান্ডা মুখ দিয়ে লুচি আর কি। ভাল লাগলো মাশাআল্লাহ। তো এইবার লন্ডনে নামছে, নামার পরে ডাক্তাররা বলছে যে রিপোর্ট দাও। তো রিপোর্টের দিক দেখে বেড়ার বৃত্তে সব ফুচ্ছে রয়েছে, রিপোর্টে লেখা, কিন্তু খোমাটা দেখা যায় তাজা। খোমা কয় নাম লোক এলাকার, মানে বডিটা আর কি। তো খুমাটা যখন তাজা দেখছে, ডাক্তাররা বলতেছে যে তোমাকে ইনফরমেশন ভুল, বেড়াই দি তাজা দেখা যায়। এখন সরোরা ডাক দিয়ে কয়, তাজা এমনি হয় নাই, ওই যে বোতলের ভিত্তে। কি এর ভিত্তে? জোরে কর। বোতলের ভিত্তে কি? কয় পানি পড়া। তো এবার ডাক্তাররা ডাক দেখতেছে, পানি পড়া মানে? কয় ওনার পিস সাহেবে পানি পরে দিছে, এটা খাইতে খাইতে বালা হয়ে গেছে গা। আল্লাহ আকবার কর না, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তো এইবার বিটির ডাক্তাররা কইতেছে, এই পানি টানিটা আমরা বিশ্বাস করি না, আমরা নতুন করে পরীক্ষা করে দেখি তার ভিতরে কি আছে। তো এবার নতুন করে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে বুড়ার কোনো জয়েন্টে ফয়েন্টে গিরা শিরা একটা জায়গায় কোনো ক্যান্সারের কোনো বালাই হই নাই। এইবার ডাক্তাররা টাসকে লেগে গেছে গা,
ডাক্তার বলতেছে তোমার আব্বা কি পানির বোতলটা একটু দিব আম করে। এখন ষোলোটা ডাক দিয়ে কয় আব্বা যে তেরা পানির বোতল যাই না আপনারা চাই। এবার ডাক্তারের পক্ষ থেকে একজন দেখা করতেছে কাকু পানির বোতলটা দিবেন। বুড়া কয় নাম দিতাম না। কয় না কাকা একটু পানির বোতলটা দেন। কয় কে রে? কয় এই পানিটা ল্যাবের ভিতরে ঢুকাইয়া পরীক্ষা করে দেখতাম এটা কি আসলে পানি নাকি ঔষধ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহাম্মদুল্লাহ হাফিজ জুহুর রহমাতুল্লাহি আলাইহি কেমন ওলি আল্লাহ ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন। আল্লাহ পাক তার কদর কেমন বাড়ায় দিয়েছিলেন। বন্ধুরা আমার, এই মুহাম্মদুল্লাহ হাফিজ জুহুর রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় আল্লাহর গোলামের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন কেবলমাত্র শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে। অগণর সিন্ধির মুসলমান, অল্প সময়ের মধ্যে আমি কোরআন সুন্নাহর গল্প করে বিদায় নিয়ে চলে যাব। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কে কোথায় আছেন ওখান থেকে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাজান। কারণ আমি আপনি মুসলমান, আর মুসলমানের বড় সম্পদের নাম হলো ঈমান। মুসলমানের বড় ইজ্জতের সংবিধানের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান, কোরআন কারীম মানছে যারা জান্নাতি হয়েছেন তারা, কোরআন কারীম অস্বীকার করেছেন যারা আমার বন্ধুগণ গোমরাই হয়ে গেছেন তারা। এই কোরআন কারীমের পক্ষে থাকলে আল্লাহ রব্বুল আমিন আমার আপনার জীবদ্দশাকে সুন্দর করে দিবে, জিন্দেগিকে বন্দেগি বানায় দিবে। বাজানো দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। আজে বাজে কোনো গপ্প নয়। কোরআন কারীমের যত তাফসীরের কিতাব আছে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, আমার বন্ধুগণ জমিনের উপরে, ডাইনে বামে অনেক উলামায়ে কেরাম আছেন। তাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কবিরের মধ্যে লিখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের বয়ান, কোরআনুল কারীমের আজমত, কোরআনুল কারীমের আদব, কোরআনুল কারীমের সম্মান, কোরআনুল কারীমের প্রেম কোন মুমিনের অন্তরে যদি থাকে, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ তাকে মাফ করার জন্য বারবার ডাকে। কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন আমার আল্লাহ রব্বুল আমিন কেমন আমাকে আপনাকে মাফ করে দেন। বাবাজি 5-10 মিনিটের এই ছোট্ট বয়ানটা আপনি আপনার জীবনের পাথর বানাইবেন বাবা। আল্লাহর কসম করি বলি বাজান, আমার নিজের সন্তান মাত্র 10 বছর বয়স। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা হজের সফরে ছিলাম দীর্ঘ প্রায় 25 দিনের মতন। এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুগণ বাবা বিদেশ থেকে আসবে। বাবাজি গত রাত্রে যখন অনুমতি চাইছে, আব্বা আপনি হজ থেকে আসবেন, আপু বাসায় থাকবে, আপনি আপুকে দেখা দিবেন, আপনি একটু হুজুরকে বলেন না আমি বাসায় যাব, এরপরে আবার রাত্রে চলে আসবো। আমি ডাক দিয়ে বললাম আব্বু আমি তোমাকে একটু পরে জানাবো। রাত্রিবেলায় যখন আবার গভীর রজনীতে তার উস্তাদকে ফোন দিয়ে বললাম যেহেতু হেফজখানায় পড়তেছে, প্রয়োজন বোধে আমি হজ থেকে বাংলাদেশি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি আমার বাচ্চার কাছে যাব, কিন্তু বাচ্চাকে মাদ্রাসা থেকে বাসায় নিতে দেব না। আল্লাহর কসম করে বলি, আদৌ যখন সরাসরি গাড়িটা নিয়ে মাদ্রাসায় গেছি,
ছেলেটা ছোট্ট মানুষ, এখনো তাকে অন্যজনের মাধ্যমে ভাত খাওয়াই দিতে হয়। আমার দিকে তাকায় তাকায় কান্দে আর কয়, আব্বু বাসায় কি যাইতে পারবো না? আমি ডাক দিয়ে বললাম, আব্বু আমিও তোমার মতো এরকম ছোট্টবেলায় আব্বু আম্মুকে ছেড়ে এইভাবে মায়া ত্যাগ করে লেখাপড়া করেছি। আব্বু আল্লাহ তোমাকে অনেক বড় করবে, মাদ্রাসায় থাকো, মাদ্রাসায় তোমার বাড়ি, মাদ্রাসায় তোমার ঘর। বাজান রে একটা টু শব্দ করে নাই, শুধু চোখের পানি টলমল করে ফেলে আর আমার দিকে তাকায় বলে, আব্বু দোয়া করিন। আমার ভাইরা আলেম ওলামা তাদের সন্তানদেরকে আলেম বানান, হাফিজ বানান, টাকার লোভে নয়, ক্ষমতার লোভে নয়, অভাবের তাড়না নয়। উম্মতের ওলামায়ে কেরামদের চিন্তা চেতনা হইল নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কেননা জাহান্নামের আগুন তীব্র যন্ত্রণা সইতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? ওরে মুসলমান, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাকের কালামের ঘোষণার পক্ষে সন্তান যদি থাকে, সন্তানের উসিলায় আল্লাহ সন্তানের পিতামাতাকে মাফ করে দেয়। দেখেন কেমন করে মাফ করে দেয়। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুগণ নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। খুব খেয়াল করবেন, এদিক সেদিক নজর দিবেন না। মানুষ কম হতে পারে, কিন্তু বাজান দিল বলে হাজার হাজার ফেরেশতা আমার আপনার চতুর্দিকে বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেছে, আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আগামীকালকে আমি আপনি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। আরে গো বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসা করনেওয়ালা, চাকরিওয়ালা, কে কোথায় দোকান থেকে বয়ান শুনিও, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, পয়গম্বর যখন নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন, আমার বন্ধুগণ প্রতিমধ্যে যাওয়ার সময় পয়গম্বর ডান দিকে নজর করে দেখতেছেন, একটা কবর দেখা যায়। কবরের দিকে নজর দিলেন, কবরের দিকে নজর দিয়ে দেখতে পান কবরওয়ালার হালত ভালো নয়। কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একটা ডাক্তার নামায় লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি, যদি আমার আপনার জীবনে গুনাহ থাকে, গুনাহ মাফ পাওয়ার জন্য আসেন না, নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যায়। আগামীকালকে এখানে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিবের পর পরে সম্ভবত আমার পীর ভাই, কিন্তু যদি এখন তিনি আমার শায়খ মুর্শিদ, আমার বন্ধুগণ, আমার ভাইরা হারাদের হযরতের রেখে যাওয়া সম্পদ হযরতুল আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া মাগরিবের নামাজ আদায় করবেন, নিজে পড়বেন, অন্যজনকে নিয়ে আসবেন। আমার ভাইরা মাগরিব থেকে এখানে জান্নাতি মেলার হাওয়া বয়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তো আসতেছেন মধ্যে মুজাহিদ, নায়েবে আমিরুল মুজাহিদিন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধার ব্যক্তি হযরতুল আল্লামা মুফতি ফয়জুল করিম কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া। আজ শুধু আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। বাজানো দোয়া চাই, দোয়া চাই, আল্লাহর দয়া চাই। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমার মালিক যেন কবুল করে নেয়। আর যুবক যুবতী, পয়গম্বর যখন কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতে পান কবরের হালত ভালো নয়, কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে।
পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা জাহান্নামের আযাবে গ্রেফতার। পয়গম্বর আমার বন্ধুগণ আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, লোকটা মনে হয় তোমাকে নারাজি করেছে। এই বান্দা মনে তোমার সাথে কোনো ধরনের কোনো নারাজি, তোমাকে নারাজ করেছে, যার কারণে তুমি আযাব দিয়ে তাকে গ্রেফতার করেছ। আমি জানি না বাজান এখানে কার কি গুনাহ আছে। যদি গুনাহ থেকে থাকে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। একটু আপন আপন গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে গভীর রজনীতে, যেই সময় আমার দেশের হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, এই একটু চিন্তা করেন না, মালাকুল মউত তো আমার পিছনে খাড়া হয়ে রয়েছে। হুকুম দিলে আল্লাহর হুকুমে আমাকে নিয়ে যাবে। কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে, কই থাকবে আমার সাদের বাড়ি, কই থাকবে আমার গাড়ি, কই থাকবে আমার আত্মীয় স্বজন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ যদি আমার মাফ না করে বাবাজি, উপায় নাই, উপায় নাই। এই জন্য আল্লাহর কুতুব যারা ছিলেন সবাই কিন্তু গভীর রজনীতে ভেবে কান্নাকাটি করে বলতেন আপন আপন গুনার কথা স্মরণ করে, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। কন্যা আমি গুনাহগার গো আল্লাহ। এই লজ্জা লাগে, যার লজ্জা লাগে বুঝবেন যে ঝামেলা আছে, আর যার লজ্জা লাগে না, কানতে মজা লাগে, বুঝবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আমি গুনাহগার গো আল্লাহ, কন্যা আমি গুনাহগার গো আল্লাহ। যদি গুনাহ থাকে এখান থেকে গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। আমি গুনাহগার গো আল্লাহ, আওয়াজ বাড়ান না, আমি গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ। মাফ করিয়া দাও গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, মালিক, তোমার এই গোলামকে তুমি মাফ করবা কি করবা আল্লাহ, এটা তোমার ব্যাপার। তবে তুমি নির্দেশ করেছো আমাকে কাজে যাওয়ার জন্য। আরে ও নরসিংদী জেলাবাসী, আপনার অনেকে জানেন রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ অটোমেটিক আল্লাহ তত ক্লিয়ার করে দেয়। এটা আমার মহান আল্লাহর দান। বলেন কার দান? আর একবার বলেন কার দান? আমার দিল বলতেছে এখানে এমন কিছু গোপন আশেক বান্দা বসে আছে, যে গোপন বান্দাটার কারণে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে। আল্লাহ যদি কবুল না করতেন এত রাত্র পর্যন্ত বাজান আমি আপনি থাকতেই পারতাম না। আমার ভাইরা কবুল করেছেন কে? আবার বলেন কবুল করেছেন কে? মুহতারাম হাজিরিন, লম্বা করার কোনো সুযোগ নাই।
পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার নির্দেশে আমি আমার কাজ করার জন্য যাই। এবার পয়গম্বর চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় বুঝে গেলেন কবরওয়ালা ভালো নাই, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাজান, পয়গম্বর নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর কর্ম শেষ করার পর পয়গম্বর যখন আবার রিটার্নে আসতেছেন, এবার পয়গম্বর আবার সিদ্ধান্ত নিয়ে বললেন, আল্লাহ ডাক দেন না, ডাক দেন না, দেন না, দেন না, আরে ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাকতে মনে চা না, এই তো ব্রিজ হয়েছে, কিন্তু এক সময় এই সমস্ত এলাকার এই চর অঞ্চলে, মেঘনার চরে বলেন, আপনার ব্রহ্মপুত্র বলেন, তিতাস নদীর চরে বলেন, এই সমস্ত এলাকা আগের যুগের মুরব্বীরা কত সুন্দর কায়দা করে কায়দা মানে কায়দা করে আল্লাহর লগে কথা কইতো, আমার মরণ কালে কালে মানসিব হইব নি, আমার নিদান কালে নূর নবী পাশে থাকবো নি, আল্লাহ মরণ কালে কালে মানসিব হইব নি, আমার মরণ কালে কালে মানসিব হইব নি, আমার নিদান কালে দিনের নবী দেখা দিবনি, আল্লাহ আমরা ডাক তুমি শোনি, আমরা তওবা কবুল হইছে নি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রেম করবেন আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনুল কারীমের সাথে। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক আমি কবরটা আর একবার দেখব। এবার পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখতে পান, একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। আমার ভাইরা, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর এবার ডাক দেখো, আল্লাহ একটু আগে দেখলাম কবরে আযাব, ওহন আযাব নাই, জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ তুমি কি ছিল, মাফ করে দিছো, কে রে মাফ করছো আমার একটু জানাও। আল্লাহ ডাক দেখো, আরে এই কবরওয়ালা ছিল গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, তার এই মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর সাথে সাথে এই সন্তানের নেক আওয়াজের বরকতে, কালামে পাক তেলাওয়াতের বরকতে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, এই করিমপুর ঈদগাপাড়া কবরস্থান জামে মসজিদ পাশাপাশি এই হাফিজিয়া মাদ্রাসা, এটা হওয়াতে আপনারা খুশি না বেজা? যারা মানে খুশি না বেজা? তো মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাইহির কথাটা মনে আছে? তো এইবার এই বোতলটা লইছে, লইয়া বোতলের পানি ল্যাবের ভিত্তি দিয়েছে। ল্যাবের ভিত্তি দিয়ে যখন কম্পিউটারের সুইচ টিপ মারছে, সুইচ টিপ মারার পরে কম্পিউটার স্ক্রিনে বাইসা উঠছে, ক্যান্সার ভালো হইতে যত ধরনের উন্নত মানের কেমো থেরাপি, যা যা বালা মেডিসিনের দরকার, সব মেডিসিন এই পানি ভরার ভিতরে দেখা যায়। ওরে চিনিলে জমি আরে না চিনিলে হবে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনে নি আমল করিতে পারিলে জান্নাত হবে বাড়ি, বলিয়া গেল সাধক আব্দুল খালেক শরীয়তপুরী। চিনতে হবে, কথা কয় না, চিনতে হবে। কাকে চিনব? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আর কোরআন ভালো করে পড়তে গেলে, শিখতে গেলে এইরকম মাদ্রাসা লাগবে, আর মাদ্রাসা করতে গেলে উম্মতের উলামায়ে কেরামদের সহবত লাগবে। কথা বলেন ঠিক কিনা?